আপনি কি জানেন বাঘ এবং সিংহ লড়াই করলে কে জিতবে? অথবা শুনেছেন কি একটা সময় বাঘ আর সিংহের মিশ্রণে লাইকা নামে এক নতুন প্রাণী জন্মেছিল যা বাঘের চেয়ে বড় এবং সিংহের মতো শক্তিশালী। হ্যাঁ, বাঘ এবং সিংহ এরা শুধু শক্তিশালী নয়, বরং তাদের ঘিরে রয়েছে অনেক মজার তথ্য এবং রহস্যময় গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই দুই রাজার মধ্যে কেন এত শত্রুতা? কেন তারা একে অপরকে দেখতে পারে না? এবং তারা লড়াই করলে কে জিতবে? সবকিছু জানতে পারবো আজকের এই ভিডিওতে। তো চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, প্রথমে আমরা বাঘ সম্পর্কে কিছুটা জেনে আসি। বাঘ হলো বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী বিড়াল প্রজাতির প্রাণী, যা এশিয়ার জঙ্গলে বাস করে। তাদের শরীরে কমলা রঙের মধ্যে কালো ডোরা দাগ থাকার কারণে তারা সহজেই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এরা সাধারণত একা একা চলে এবং নিঃশব্দে শিকার করে। বাঘের গর্জন এতটাই শক্তিশালী যে প্রায় 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এছাড়া বাঘের শরীরের গঠন এতই শক্তিশালী এবং নমনীয় যে তারা প্রায় 10 ফুট লম্বা লাফ দিতে পারে, এবং এরা অনেক সময় জলাশয়ে সাঁতার কাটতেও পছন্দ করে, যা অনেক প্রাণীর জন্য বেশ কঠিন কাজ। বাঘের চতুরতা আর শিকারের অসাধারণ কৌশল তাদের জঙ্গলে সবচেয়ে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছে, যার সাহস আর শক্তি অতুলনীয়। অন্যদিকে সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। তারা প্রধানত আফ্রিকার সাভানাতে বাস করে এবং তাদের একটি বড় পরিবার থাকে যা প্রাইড নামে পরিচিত। তারা সাধারণত দলবদ্ধভাবে শিকার করে এবং তাদের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। সিংহের গর্জনে তাদের মেজাজ প্রকাশ করতে পারে, যা অন্য সিংহদের সতর্ক করতে সাহায্য করে। তাদের ঘ্রাণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা তাদের অঞ্চলের সীমা চিহ্নিত করার জন্য বিশেষ এক ধরনের গন্ধ ব্যবহার করে। এমনকি তারা দলবদ্ধভাবে থাকার কারণে তাদের শিকারের কৌশল আরো শক্তিশালী এবং সফল হয়। সবাই মিলে একসাথে শিকার করা এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই তারা প্রমাণ করে প্রকৃতির আসল রাজাকে। আসলে বাঘ এবং সিংহ দুজনেই নিজেদের এলাকা নিয়ে খুবই গর্বিত। যদি কখনো এদের পথ এক হয় তাহলে ঝগড়া বাঁধা একদম নিশ্চিত। এই শত্রুতা ঠিক যেন জমি দখল নিয়ে যুদ্ধে নেমেছে দুই রাজা। তো যাই হোক, তারা বেশিরভাগ সময় শিকারের জন্য লড়াই করে যাতে কে আগে পাবে। কিন্তু তাদের শিকার করার ধরন আলাদা হলেও যখন তারা মুখোমুখি হয় তখন মনে হয় যেন দুই ভিন্ন জগতের প্রাণী লড়াই নেমেছে। এমনকি ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বাঘ আর সিংহের লড়াইয়ের অনেক ঘটনা। নিজেদের এলাকা আর খাদ্যের জন্য তারা অনেক সময় মারাত্মক লড়াইয়ে জড়িয়ে পড়ে। এটা মূলত তখনই ঘটে যখন বাঘ আর সিংহ একই এলাকায় থাকে। তো এই দুই শক্তিশালী শিকারী প্রাণীর মধ্যে শত্রুতা মূলত তাদের এলাকা, খাদ্য এবং শিকারের কারণে হয়। তবে প্রকৃতিতে এসব প্রতিযোগিতা একেবারেই স্বাভাবিক এবং এতে শত্রুতা হয়তো প্রকৃতির একটি প্রাকৃতিক নিয়ম, যেখানে দুটি প্রবল প্রতিদ্বন্দ্বী তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করে যাচ্ছে। তবে আমরা যখন এই দুই প্রাণীর দিকে তাকাই, আমরা দেখতে পাই যে প্রকৃতি সবসময় আমাদের কিছু না কিছু শেখায়। তাদের এই প্রতিদ্বন্দ্বিতাও আমাদের শেখায় যে কিভাবে শক্তিশালী হতে হয় এবং কিভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে চলতে হয়। তবে একটা মজার কথা হচ্ছে, সিংহ এবং বাঘ দুটো প্রাণী একে অপরকে ভয় পায়। তবে তাদের লড়াইয়ে কে জিতবে সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে। যদি তারা খোলা মাঠে লড়াই করে, সিংহের প্রাইড জয়ী হতে পারে, কিন্তু ঘন জঙ্গলে বাঘের একক শিকার করা দক্ষতা তাকে এগিয়ে রাখবে। তাই প্রকৃতিতে এদের মধ্যে আসল রাজার আসন কখনোই নিশ্চিত নয়। তো বন্ধুরা, যদি এমন মজার আরো রোমাঞ্চকর তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।